আসসালামু আলাইকুম। Adobe Photoshop 7.0 এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুল কোর্সে। আজকের ক্লাস নাম্বার 15 পার্ট 2 আর আজকের আলোচনা করব হচ্ছে পেন টুল নিয়ে। সো দেখুন, প্রথমে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেন টুল, এবং পেন টুলের ভিতরে আছে হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তারপর কনভার্ট পেন টুল, সবগুলো আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে কী করা হয়? পেন টুল দিয়ে পাথ বানানো হয়, সিলেকশন তৈরি করা হয়। এক কথায় পেন টুল দিয়ে পাথ বানানো হয়, সিলেকশন তৈরি করা হয়। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পেন টুল, যখন আমি সিলেকশনে বা এখানে যখন ক্লিক করলাম, সাথে সাথে অপশনস বাড়ে, এখানে দেখতে পাচ্ছেন কী আছে, বিভিন্ন অপশনস কিন্তু আছে। আপনি এখানে মাউসটা দেখে দেখে সবগুলো নিয়ে নেবেন। এখানে হচ্ছে শেপ লেয়ার, এইখানে এটা হচ্ছে পাথ লেয়ার। এখানে যদি ক্লিক করেন তাহলে পেন টুল দিয়ে যখন আপনি কাজ করবেন তখন একটা শেপ তৈরি হবে। এই দেখতে পাচ্ছেন শেপ তৈরি হয়ে গেল। আবার আপনি যখন এটাতে কাজ করবেন, এই যে এই পাশেরটা, এটা হচ্ছে পাথ লেয়ার, এটাতে যখন কাজ করবেন তখন কি হবে, পাথ তৈরি হবে। এবং শুধু পাথই তৈরি হবে না, এই পাথটাকে পরবর্তীতে সিলেকশানে তৈরি করা যাবে, কনভার্ট করা যাবে। সো এটাও আমরা দেখে নিলাম। এটাও দেখে নিলাম। আরেকটা হচ্ছে এই পাশে আমরা চলে আসি, এই পাশটাতে এখানে দেখতে পাচ্ছেন কী আছে, এখানে হচ্ছে পেন টুল আছে। এটা কি আছে, ফ্রি ফ্রম পেন টুল। সো এইখান থেকে আপনি সিলেকশন না করে এইখান থেকেও কিন্তু আপনি নিতে পারবেন যে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলটা কী করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, প্রথমে হচ্ছে যে এখানে পেন টুল যেটা আছে সেটা হচ্ছে আমি ক্লিক করে করে আমি কাজ করে ফেলতে পারবো। এবং ফ্রি ফ্রম পেন টুল যেটা, আমি দুইটাকে একটু পরে আপনাদের দেখাচ্ছি, কারণ এখন এই মুহূর্তে দেখালে আপনারা বুঝবেন না। এরপরে আছে এখানে দেখতে পাচ্ছেন কি, এটা হচ্ছে এটা চলে আসছে হচ্ছে এই যে 1 2 3 4 5টা, এটা হচ্ছে শেপ টুলের আন্ডারে চলে আসছে। এটার পরবর্তীতে ক্লাসই থাকবে আলাদা, সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। সো প্রথমে আমরা এই যে পেন টুলে ক্লিক করছি। পেন টুলের কাজটা কি সেটা কিন্তু আগেই বলে নিয়েছি। পেন টুলের কাজ হলো পাথ তৈরি করা এবং সিলেকশন তৈরি করা। এমনকি এই পেন টুল দিয়ে কী করতে পারবেন, আপনি শেপও তৈরি করতে পারবেন। সো আমি যদি পেন টুল দিয়ে সিলেকশন বা পাথ তৈরি করতে যাই তাহলে কি করতে হবে আমরা দেখে নিচ্ছি। প্রথমে আপনি যে ছবিটার যে অংশটা সিলেক্ট করতে চান সেই অংশটাকে প্রথমে আপনাকে জুম ইন করে নিতে হবে। যেমন এই যে জুম ইন করে নিলাম। জুম ইন হচ্ছে কীভাবে, কন্ট্রোল তারপর কন্ট্রোল স্পেস বারে চাপলে কিন্তু এই যে জুমের অপশনটা আসে, তারপর ক্লিক করলেই জুম ইন হয় প্লাস, এবং কন্ট্রোল অল্টার স্পেস দিলে জুম আউটের অপশনটা আসে, ক্লিক করলে জুম আউট হয়। আর কন্ট্রোল প্লাস বাটন যেটা আছে আপনার কিবোর্ডে সেটাতে চাপলেও জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস বাটন যেটা আছে সেটাতে চাপলেও জুম আউট হয়। সো এখন আমরা এই যে পেন টুলে আছে, পেন টুলটাতে ক্লিক করলাম। এই যে প্রথমে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন এইখানে ক্লিক করে এভাবে টান দিলে, এই যে উপরের দিকে দেখুন, উপরের দিকে টান দিচ্ছি, হ্যাঁ সুন্দরভাবে কী হলো। এখন চাইলে আপনি এইখানে যে হ্যান্ডেল, এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলোকে রাখতেও পারেন, আবার ডিলিটও মানে কেটেও দিতে পারেন। কাটবেন কখন সেটা দেখাচ্ছি। এখন এখানে হলো, এখন যদি আবার আপনি এইখানে ক্লিক করে এভাবে আসেন, এই দেখেন এখানে কিন্তু ঠিকমতো হয় নাই, এখানে কিন্তু ঠিকমতো হয় নাই। সেই জন্য কী করতে হবে, এখানে কেটে দিতে হবে। সেই জন্য অল্টারে চেপে রেখে এই জায়গাটাতে ক্লিক করলে এটা কেটে যাবে, এই যে কেটে গেল। আবার এখন যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে এদিকে সেদিকে নিয়ে আপনি যে জায়গাটাতে ভালোভাবে মিশে সেই জায়গাটাতে রাখবেন। আবার এখানে ক্লিক করে এটা কেটে দিন। আবার এই জায়গাটাতে এসে ক্লিক করে কী করবেন, এই জায়গাটাতে ক্লিক করে এইভাবে টান দিন, এই যে দেখেন হয়ে গেল। আবার এখানে অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করুন, এই যে কেটে গেল। এখন এইটাকে আপনি এইভাবে তারপর এইভাবে যখন মিলবে না তখন এখানে হ্যান্ডেলটা কেটে নেবেন, অল্টারে চেপে রেখে এটা কেটে নেবেন, এই যে হয়ে গেল। এবং এইখানে এনে আবার এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। তারপর যদি কাটতে হয় অল্টারে চেপে রেখে এটা কাটুন, এইখানে ক্লিক করুন, ক্লিক করে এইভাবে চলে আসুন। আবার এখানে কেটে দিন, এই পর্যন্ত চলে আসুন। হ্যাঁ, এখন মনে করুন এই অংশটাতে আপনি এইভাবে, তারপর অল্টারে চেপে রেখে ক্লিক করুন, এইভাবে এখানে এসে এখানে ক্লিক করে, হ্যাঁ এতটুকু ক্লিক করে আপনি কি করলেন, এতটুকু একটা পাথ তৈরি করলেন। এখন এই যে দেখুন পাথ তৈরি হয়ে গেছে। এখানে যখন এই আগের অ্যাঙ্কর পয়েন্টটাতে আসলাম, সাথে সাথে কী হলো, পাথ তৈরি হয়ে গেল। সো পাথ তৈরি হয়ে গেলে এই পাথটাকে আপনি কী করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, অথবা আপনি এই পাথটাকে সিলেকশনে রূপান্তরিত করতে পারবেন। সেটা কীভাবে, কন্ট্রোল প্লাস এন্টারে চাপলে এটা সিলেকশন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেল। এখন চাইলে এই অংশটাকে আপনি মুভ টুলের সাহায্যে সরাতে পারবেন। এই অংশটাতে আপনি যদি কোনো ফিল করতে চান, কালার ফিল করতে চান, তাহলে কালারও ফিল করতে পারবেন। যে ফিলে চলে আসুন, এডিটে ক্লিক করে ফিলে চলে আসুন। যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা যদি ফিল করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ওকে দিয়ে দিন, এই ব্যাকগ্রাউন্ড কালার ফিল হয়ে গেল।
এইভাবে কিন্তু আপনি সিলেকশন তৈরি করতে পারবেন পেন টুলের সাহায্যে। এবং এই পেন টুলের সাহায্যে শুধু এইটাই না, পাথও তৈরি করা যায়, সেটাও আমি এই মুহূর্তে দেখাবো। দাঁড়ান। সো এইটাকে আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন ব্যাকে চলে যাচ্ছে এই কারণেই আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এইটার যে অ্যাঙ্কর পয়েন্ট ফ্রি ফ্রম যেটা, এই যে পেন টুলে আসার পরে এই যে ফ্রি ফ্রম যেটা সেকেন্ড যেটা, এটা একটু পরে দেখাচ্ছি। সো প্রথমে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। প্রথমেই বলেছিলাম যে এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোর নাম। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন এই পাথটাতে আসবেন, এই যে দেখুন মাউসটা কীরকম হলো। এখন ক্লিক করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেছে। আবার এইখানে যখন পাথটার উপরে আসবেন, ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেছে। এখানে আসলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, এই পাথটার উপরে আসলে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলেই অ্যাড হচ্ছে। এখন যদি আপনি এগুলো ডিলিট করতে চান, তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করুন। এখন অ্যাঙ্কর পয়েন্ট যেটা চান সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, হ্যাঁ এখন ক্লিক করুন, এই যে ডিলিট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, ক্লিক করুন, ডিলিট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, ক্লিক করুন, ডিলিট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে যান, ক্লিক করুন, ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি ডিলিটও করে দিতে পারবেন। তারপর এখন দেখাবো হচ্ছে যে এই ফ্রি ফ্রমটা কি। ফ্রি ফ্রমটা আমি এটাকে কি করছি, ক্লিক করে এটাকে সরিয়ে দিচ্ছি, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন ফ্রি ফ্রম, এই দেখুন এখানে ক্লিক করছি, যে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলটা হলো এরকম, এই যে ক্লিক করে টান দিতে হয়, এই যে ক্লিক করে এভাবে টান দিতে হয়, মানে এটাকে সরানো যায় না, আপনার হাতটা সরানো যায় না। এটা যে গ্রাফিক্স ট্যাব হলে আপনারা আরও ভালোভাবে করতে পারবেন। দেখুন এই যে এটাকে ক্লিক করে এই যে দেখুন এইভাবে। তবে এই ফ্রি ফ্রম পেন টুলটা আসলে অনেক সময় ঠিকমতো মানে এটা দিয়ে আমি আসলে কোনো কাজ করতে পারিনি, কারণ হচ্ছে যে একটা টান দিয়ে মানে কোন সময় পর্যন্ত এটা ভালোভাবে করা যায় সেটা কিন্তু ঠিকমতো হয় না। সেক্ষেত্রে যেটা করতে হয়, কী করতে হয় আমি দেখাচ্ছি। এই ফ্রি ফ্রম পেন টুলটা কাজ করবেন কিভাবে, এই যে দেখুন মনে করুন আপনি এটা সিলেক্ট করবেন, দেখুন এখান থেকে টান দিয়ে এই যে এখান থেকে টান দিয়ে এইভাবে সিলেক্টটা করলেন, এখানে আসলো না। এইখান থেকে যদি আপনি আবার শুরু করেন, এটা কিন্তু অটোমেটিক জোড়া লেগে যাবে, এই যে দেখুন জোড়া লেগে গেছে। আবার এখান থেকে যদি করতে চান, এখানে এইভাবে নিয়ে নেবেন। সেখান থেকে আপনি আবার যেটা করতে পারেন, এখান থেকে যদি শুরু করেন, তাহলে কিন্তু এখান থেকে আবার জোড়া লেগে যাবে সেটা, এবং সেটা কিন্তু আপনি এই যে এখানে যা আছে এটাকে আবার জোড়া দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে জোড়া দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি পাথটা প্রথমে তৈরি করে তারপর কন্ট্রোল এন্টার চাপলে কিন্তু এটা সিলেকশানে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আমি যদি এক টানে যদি আপনাদেরকে দেখাই, মানে এরকম করলেন করে আপনি আস্তে আস্তে সবটা ভালো করে সিলেকশনটা করলেন, করার পরে কন্ট্রোল প্লাস এন্টার দিলেন, সবটা সিলেকশন হয়ে গেল। এইটা কিন্তু আপনি ফ্রি ফ্রম যেটা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এখন আসি পেন টুল দিয়ে আপনারা আসলে খুব সহজেই যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সুন্দরভাবে। প্রথমে সিলেকশন করে তারপর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি, পেন টুলে হঠাৎ করে যখন আপনি মানে নতুন পেন টুলে, তখন কিন্তু আপনি এত সহজে কিন্তু আপনি আসলে মানে এটা এক্সপার্ট হতে পারবেন না। এটা এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ব্রাউজারে চলে যাবেন, গিয়ে আপনি লিখবেন হচ্ছে বেজার গেম। জাস্ট আপনি লিখবেন হচ্ছে বেজার গেম, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দি বেজার গেম এটা চলে আসবে, এখানে আপনি ঢুকবেন। যদি আপনার এখানে ইন্টারনেট থাকে তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক। সো এইটা যখন চলে আসবে, এটা আসার পরে আপনি এইখান থেকে পেন টুলের যে প্র্যাকটিস আছে, একদম যাবতীয় প্র্যাকটিস কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে কী করতে হবে, যে দেখুন এই বেজার গেমটা আসলে আপনি একটার পরে একটা গেম খেলতে থাকবেন। কীভাবে দেখুন এখানে দেওয়া আছে, এই যে এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল, মানে আপনি পেন টুলে যদি মাস্টার হতে চান তাহলে কিন্তু এই গেমটা আপনি খেলবেন। এবং গেমটা খেলতে আপনি কিন্তু অনেক সময় মাঝপথে অনেক ঝামেলায় পড়বেন, যেমন পারবেন না, তবে কিন্তু হাল ছাড়া যাবে না, এটা খেলতেই থাকতে হবে। এরকম যদি 10-15 দিন যদি করেন, তাহলে আপনি এই পেন টুলে মাস্টার হয়ে যাবেন। দেখুন প্রথমে হচ্ছে এখানে ক্লিক করুন, এখন এইখানে ক্লিক করুন, এই যে প্রথম ধাপটা হয়ে গেল। এখন দ্বিতীয় ধাপ, তাহলে এখন এই যে দেখুন এখানে লেখাই আছে, এখন শিফটে চেপে নিতে হবে। তারপর এখন তাহলে প্রথমে এখানে ক্লিক করুন, তারপর শিফটে চেপে রেখে এখানে ক্লিক করুন, তারপর শিফটে চেপে রেখে এখানে, শিফটে চেপে রেখে এইখানে, শিফটে চেপে রেখে এখানে ক্লিক করুন, শিফটে চেপে রেখে এখানে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা হয়ে গেল। এখন কিভাবে করছে আপনি দেখুন,
এখানে ভালোভাবে প্রথমে দেখে নেবেন যে ও কীভাবে করছে, তারপর আপনি করবেন। তাহলে প্রথমে হচ্ছে এখানে ক্লিক করে এইখান পর্যন্ত আনতে হবে, এইখান পর্যন্ত। তারপর এটাকে এইখানে ক্লিক করে এইখান পর্যন্ত আনতে হবে। তারপর এইখানে ক্লিক করে এইখানে এটাকে ক্লিক করে এইখান পর্যন্ত আনতে হবে। তারপর এইখানে এটা ক্লিক করে আপনি এইখান পর্যন্ত আপনাকে আনতে হবে, এই যে এইখান পর্যন্ত। তারপর এইখানে ক্লিক করে আপনি ছেড়ে দিন, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। সো বন্ধুরা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এখন অল্টার ধরে নিতে হবে। এইভাবে আপনি একটার পর একটা করতে হবে। এইখানে ক্লিক করে এখানে ক্লিক করে এইখান পর্যন্ত আনতে হবে। তারপর অল্টারে চেপে রেখে এইখানে ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখন কাটে না। এটা অনেক সময় এই গেমটাতে ঝামেলাটা করে, কিন্তু ঝামেলাটা করলেও আপনারা যারা করবেন এটাকে আপনাকে প্র্যাকটিসটা করতেই হবে, প্র্যাকটিসটা করতে হবে। এই দেখুন অল্টারে চেপে রেখে এখানে নিয়ে আসলাম, এখানে। তারপর এটা হচ্ছে না, মানে এটা অনেক সময় কাটে না। এটা কিন্তু আপনাদের মানে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনারা আসলে এক্সপার্ট হতে পারবেন, এটা মনে রাখবেন। সো পেন্টুলে এক্সপার্ট হতে হলে আপনাকে এই বেজার গেমটা খেলতে হবে। সো বন্ধুরা আশা করছি আজকের যে পেন্টুলের ক্লাসটা ছিল, ক্লাস নাম্বার 15 পার্ট 2, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।